আমি এখানে হচ্ছে 56টা কাজ দিই। আমি সাপ্লায়ার, আমার ভাইয়ার আছে। আমার ভাইয়ারের কোম্পানির নাম হচ্ছে তুহিন এক্সপোর্টার ইন্টারন্যাশনাল জাজ ফ্যাশন। ঠিক আছে, আমি এখানে কমপ্লিট মাল ছিল আমার 25,000, কাটা মাল ছিল 5-7 হাজার, আমার ফ্যাব্রিক ছিল, মোট মিলা 2 কোটি টাকার মাল ছিল। এইখানে অন্য পার্টিদের কাজ ছিল, ওরা কমপ্লিট করে বের হয়ে চলে গেছে। আর যা ছিল মেশিন টেশিন, এটা মহিলা মালিকের ছিল। এই ফ্যাক্টরিতে কেচি গেটে কোনো শাটার নেই, শুধু কেচি গেট। ফ্যাক্টরিটা হচ্ছে 6 তলা, 3 তলা 4 তলা 5 তলা একদম ফ্লোর খালি, নিচতলা 2 তলা হচ্ছে কমিউনিটি সেন্টার। তো 6 তলা আগুন লাগার কোনো প্রশ্নই আসে না, কোনোভাবেই না। বয়লার বন্ধ, সব বন্ধ। এই ফ্যাক্টরি নাকি আজকে খোলা রাখছিল 1টা পর্যন্ত। 1টা বাজে ফ্লোর ছুটি দিছে। ছুটি দেওয়ার পর এই ফ্লোর আবার ফ্লোরের যে মহিলা মালিক উনি আবার ফ্লোরে আসছে। আসার পর নাকি সে 5টা বাজে ফ্লোর থেকে গেছে। সেই ফ্লোরে লোক ছিল, তার সাথে সাইফুল নামের একজন, আর হচ্ছে বাহিরের একটা লোক আসছিল। তারা 3 জন শুধু ভিতরে ছিল। তারা 5টার দিকে ফ্লোর থেকে বের হয়েছে। 9টা 15-তে নাকি আগুন একদম জানলা দিয়ে বের হয়েছে। তখন তারা ফায়ার সার্ভিসে ফোন দিছে। ফায়ার সার্ভিসে 10টার সাথে ফোন দিছে। তখন ফায়ার সার্ভিস আসতে একটু সময় লাগছে। এটাই আর কি ফায়ার সার্ভিসের কথা বা তাদের তদন্তে যেটা বললো। তো এখানে সম্পূর্ণ মালটা আমার ছিল, আরেকজনের হয়তো অল্প কিছু কি ছিল না ছিল আমি জানি না। 4,500 স্কোয়ার ফিট এই ফ্লোর। এই ফ্লোরে পুরা মালটাই আমার। আমি 4 মাস ধরে যে মাল করতেছি সম্পূর্ণ মাল আমি কার্টন করে রাখতেছি। কার্টন করা মাল, কার্টন ছাড়া মাল, চায়না ফ্যাব্রিক্স স্কোবা, চায়না থেকে এক্সপোর্ট করা মাল। আজকে 5 দিন যাবত আমি এই ফ্যাক্টরিতে মাল উঠাইতেছি। আশেপাশে যারা আছে সবাই দেখতেছে যে আমার গাড়ি এখানে আসতেছে। যে লেবারেরা মাল উঠাইছে তারা হচ্ছে এই এলাকার। ওই লেবারদের কাছে আপনারা প্রশ্ন করলে জানতে পারবেন যে ফ্যাক্টরিতে মাল উঠছে কিনা, মাল আসছে কিনা। তো আগুন লাগার হয়তো বা ঘন্টাখানিক পরে নাকি ফায়ার সার্ভিস আসছে। তো কিভাবে কি করছে আমি বাকিটা জানি না। আগুন ইচ্ছাকৃত ভাবে লাগানো, এটা যেই হোক, কে লাগাইছে আমি সেটা জানি না। আমি তো ডাইরেক্ট বলতে পারবো না যে এই লাগাইছে এই লাগাইছে। এটা আইন আছে, প্রশাসন আছে, তারা অবশ্যই তদন্ত করবে। সিআইডি অফিস আছে, এটা ওইখান থেকে যা করার করবে, হয়তো আমি সহযোগিতা করতে পারবো। শত্রু তো মানুষের অনেকই থাকে। আমি একটা মহিলা মানুষ হয়ে আজকে অনেক বছর হয়ে গেছে আমি এই ব্যবসা করতেছি। আমার ভাইয়ের আছে, আমার অর্ডার দেয়, আমি সাপ্লাই এখানে দিয়ে দিই। আমার ভাইয়ের লাইসেন্স আছে, এ টু জেড সবই আছে। না, এটা মিথ্যা। যদি পরিকল্পিত ভবন হয়ে থাকে, একটা আগুনকে এখন রাত বাজে কয়টা আপনারা দেখেন, এখন রাত কয়টা বাজে? 10টা বাজে ফায়ার সার্ভিস আসছে। এই মাত্র তারা আগুন নিভায় উপরে বন্ধ করছে। আগুনটা কেবল বন্ধ করছে, তা কয় ঘন্টা গেছে? উপরে যদি কোনো মাল না থাকতো আগুনটা কোথায় লাগছে বলেন? আগুনটা কিসের ভিতরে লাগছে? এবং কি তাদের কাছে তথ্য আছে, আমাদের কাছে ভিডিও আছে, সব আছে, যে ওইখানে যে কাপড় আছে বা কাপড় যে পুরা কার্টন মাটন সবকিছু আছে, একটু যে সবকিছু আছে। এখন পানিতে ধোয়া দিলে তো ছাই তো পড়েই যাবে। ছাই তো আর এটা ফ্যাব্রিক্সে ফিরে আসবে না, প্রোডাক্ট হয়ে ফিরে আসবে না। তো যে বলছে যে এটা কি কোনো কিছু নাই বা কোনো কিছু, আপনারা তারে আমাদের সামনে নিয়ে আসেন। তবে এটা হচ্ছে একদম ইচ্ছাকৃত ভাবে আগুনটা লাগানো, একদম ইচ্ছাকৃত ভাবে। এই ভবনের মালিকের নাম আমি জানি না, মানে বিল্ডিং মালিক যে আমি নাম জানি না সঠিক। আর বিউটি, ওনার নাম হচ্ছে বিউটি, আর ওনার হাজবেন্ডের নাম হচ্ছে লিটন। ওনার হাজবেন্ড ওয়াইফ দুজনে মিলে চালায়। আপনার টোটাল কত টাকার ক্ষতি হয়েছে? 2 কোটি টাকা টোটাল আমার, 2 কোটি টাকা। হ্যাঁ, আপনারা চায়না ফ্যাব্রিক্স হয়তো এই লাইনে নাই, বুঝবেন না, আর বুঝতেও পারেন একটা চায়না ফ্যাব্রিক্সে প্রচুর দাম। আর সেই মাল আমি এনে এখানে উঠাইছি। আশেপাশে যারা আছে তাদেরকে প্রশ্ন করেন, তারাও বলবে যে আমার যে গাড়ি আসতেছে প্রতিদিন 5 দিন যাবত এই ফ্লোরে মাল উঠাইতেছে, আমার লেবার টেবার এই এলাকার সব। আজকে কোনো মাল উঠে না, এটা মিথ্যা বলছে। গতকালকে উঠছে, তার আগের দিন উঠছে, তার আগের দিন উঠছে। আমার ড্রাইভার আছে, আমার চালান আছে, সবই আছে। আমার কথা বুঝেন নাই? হ্যাঁ, আজকে 1টা পর্যন্ত ফ্লোর খোলা ছিল। মহিলা বললো যে 1টা পর্যন্ত খোলা ছিল। সে 1টা বাজে ফ্লোর ছুটি দিছে। ছুটি দেওয়ার পরে উনি আবার ফ্লোরে আসছে একা। আসার পরে সাইফুল নামের এক লোক আছে, সাইফুল, বিউটি আর জিল্লু নামের একটা লোক আছে, 7 নম্বর ফ্যাক্টরির মালিক ছিল, যার সাথে 7 নম্বরেও আমার মানে কাজ কাম শেষ করে বা যে কোনো একটা ঘটনা চক্রে ওইখান থেকে আমরা এখানে চলে আসি। তারও ফ্যাক্টরি ওখানে বন্ধ। তো সেই ব্যক্তি এখানে আসছে, তারা 3 জন এখানে বসে মিটিং করছে। 5টার দিকে তারা এখান থেকে বেরোইছে। বেরোনোর পরে আগুনটা লাগছে ঘন্টাখানিক পরে বা কোনো একটা সময়। লাগার পরে এখান থেকে ফার্স্ট ফোন দিছে পলাশ নামের এক লোক। ওই বিউটিরে ফোন দিছে পলাশ নামের এক লোক, যে পলাশ এই বিল্ডিং এর কেউই না। পরে উনি ফোন দিছে। আর এটা কিভাবে আগুন লাগে? এই নিচতলাটায় রাত দিন 24 ঘন্টা সব সময় না হলে 10-15 জন লোক এনে বসে আড্ডা দেয়। এখানে তো আগুন লাগার কোনো প্রশ্নই আসে না। আর বাইরে যে ছোট একটা মিনি গেট আছে,
ওই গেট যে বিল্ডিং এর ফ্যাক্টরির যে মালিক উনি নামার সময় ওইটা তালা মেরা যায়, ওইটা খুলে ভিতরে কেউ যাইতে পারে না। যাইতে পারে হচ্ছে কমিউনিটি সেন্টারে ভিতর দিয়ে যে গেট আছে, ওরা উপরে আসা যাওয়া নামা যাওয়া করতে পারে। আর ওদের যে মেন গেট, এটা এই কমিউনিটি সেন্টারের যে মেন গেট, এটা সবসময় ওপেন থাকে। এখানে অনেক আউট বা ফ্যাক্টরি সবাই মানে এখানে আড্ডা দেয়। তো এখানে কিভাবে আগুন লাগে? আর এই আগুন লাগছে হচ্ছে আপনার মূলত এই দক্ষিণ পাশ, অর্থাৎ আপনার শাটার দিয়া কেচি গেট দিয়ে আগুন লাগানো হয়েছে। শাটার নাই, কেচি গেট তো খোলা, এখান থেকে আগুন লাগানো হয়েছে। এমন না যে এটা আপনার উত্তর সাইড থেকে লাগানো হয়েছে, না, দক্ষিণ সাইড থেকে আগুন লাগছে। কার্টন গুলা একদম কেচি গেট থেকে শুরু করে কার্টন ফুটতে 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 যায় ফ্যাব্রিক্স এর রনে গেছে। কিছু কাপড় মনে হয় একটু বোঝা যাইতেছে যে এটা একটু ভালো আছে, কিন্তু ভালো থাকলে ওটা কিছু করার নাই।